কখনো যদি বিকাশে টাকা পাঠাতে গিয়ে ভুল বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে দেন, সেক্ষেত্রে আপনি চাইলে মাত্র 1 ক্লিকে সে টাকাগুলো আপনি চাইলে আপনার ফোনের মধ্যে ব্যাক নিয়ে আসতে পারবেন। আপনি যদি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারের মধ্যে যদি কল দিয়ে বলেন, ভাই আমি আপনার বিকাশের মধ্যে ভুলে 10,000 টাকা পাঠিয়ে দিয়েছি, সে টাকাগুলো আমাকে ব্যাক দিয়ে দেন, সাথে সাথে কিন্তু সে ব্যক্তি টাকাগুলো তুলে ফেলবে। যদি বিকাশ খোলা না থাকে সেক্ষেত্রে সে ব্যক্তির সাথে সাথে বিকাশ খুলে ফেলবে। সেক্ষেত্রে আপনি তাকে কোনোদিন কল দেবেন না। প্রথমত আপনি চেক করে দেখবেন সে ব্যক্তির সিমের মধ্যে কোনো বিকাশ খোলা আছে কিনা। যদি বিকাশ খোলা না থাকে মাত্র 1 ক্লিকে সে টাকাগুলো আপনি চাইলে আপনার ফোনের মধ্যে ব্যাক নিয়ে আসতে পারবেন। কিভাবে ব্যাক নিয়ে আসবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন আমার ভিডিওর স্ক্রিনের উপরে। তার আগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনার বিস্তারিত মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। ভুল বিকাশ নাম্বারে টাকা চলে গেলে সেই টাকাগুলো আবার নিজের বিকাশের মধ্যে ফিরিয়ে আনার জন্য আপনারা চলে যাবেন বিকাশ অ্যাপসে। এখন আমি আমার ফোনের ব্যালেন্সটা চেক করে দেখবো, দেখেন কত টাকা আছে। দেখেন বর্তমানে 642 টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে আছে। এখন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমার এই অ্যাকাউন্ট থেকে 50 টাকা অন্য একটা অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করে দেব। দেখেন তার জন্য অ্যাসাইনমেন্টে চলে গেলাম, এখান থেকে নাম্বারটা সিলেক্ট করলাম, টাকাটা বসিয়ে দিলাম, এরপর পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন দেখেন আমি কিন্তু 50 টাকা সেন্ড মানি করে দিয়েছি। এখন এখান থেকে বের হয়ে যাব, আবার ব্যালেন্সটা চেক করব। দেখেন সাথে সাথে ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে গেছে। আপনারাও যদি ঠিক এভাবে বিকাশের মধ্যে টাকা পাঠাতে গিয়ে ভুল একটা বিকাশ নাম্বারের মধ্যে টাকা পাঠিয়ে দেন, প্রথমত আপনি চেক করে দেখবেন সেই নাম্বারের মধ্যে বিকাশ খোলা আছে কিনা। তার জন্য আপনারা চলে যাবেন সেম ভাবে সেন্ড মানি অপশনে। এখানে দেখতে পাচ্ছেন নন বিকাশ। এখানে যদি আপনারা নন বিকাশ দেখেন সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন আপনি যে বিকাশ নাম্বারের মধ্যে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারের মধ্যে বিকাশ খোলা নেই। সেক্ষেত্রে আপনি চাইলে মাত্র 1 ক্লিকে সেই টাকাটা আপনার বিকাশের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন। তার জন্য নন বিকাশ এখানে ক্লিক করবেন, বাতিল এখানে ক্লিক করবেন, হ্যাঁ এখানে ক্লিক করবেন। এখন কিন্তু সাথে সাথে আমার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে টাকাটা চলে এসেছে। তার জন্য এখান থেকে বের হয়ে যাব, আবার ব্যালেন্স দেখুন এখানে ক্লিক করব। এই যে দেখেন ভাই সাথে সাথে আমার বিকাশের মধ্যে টাকাটা অ্যাড হয়ে গেছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই আমি যে বিকাশ নাম্বারের মধ্যে টাকা পাঠিয়েছি যদি সে নাম্বারের মধ্যে বিকাশ খোলা থাকে সেক্ষেত্রে আমার করণীয় কি? আপনার করণীয় হবে আপনি আপনার ফোনের কল ডায়াল চলে যাবেন, এখানে আপনি লিখবেন 16247, এই নাম্বারটা লিখে আপনি কল দেবেন। কল দেওয়ার পর আপনি কাস্টমার কেয়ারের কাছে আপনার বিস্তারিত তথ্য খুলে বলবেন। তারা যাচাই বাছাই করে দেখবে, যদি আপনার তথ্য সঠিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যে বিকাশ নাম্বারের মধ্যে টাকা পাঠিয়েছেন তার সমস্ত লেনদেন কিন্তু তারা স্থগিত রাখবে। অর্থাৎ সে চাইলেও আপনার টাকাগুলো সে অন্য কোনো অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করে দিতে পারবে না বা সে নিজেও তুলতে পারবে না। অর্থাৎ তার অ্যাকাউন্টের সম্পূর্ণ লেনদেন স্থগিত রাখবে। এতে করে কিন্তু সে ব্যক্তি আপনার টাকাটা দিতে বাধ্য হবে। সুতরাং ভিডিওটা দেখার মাধ্যমে যদি আপনাদের উপকার এসে থাকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।